হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শ্রাবণ মাস। শাস্ত্রে এই শ্রাবণ মাসকে খুবই পুণ্যের মাস বলা হয়েছে। তাই এই শ্রাবণ মাসে কিছু করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই শ্রাবণ মাসে যে খাবারগুলো খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই শ্রাবণ মাসকে কিন্তু মহাদেবের মাস বলা হয়েছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তি শ্রদ্ধা ভরে এই সোমবারের ব্রত করা হয়ে থাকে কিন্তু, এবং এই যে 16 সোমবারে ব্রত করে অনেকে, সেই 16 সোমবারের ব্রত কিন্তু এই শ্রাবণ মাস থেকে অনেকে আরম্ভ করে থাকে। তাই সকল কিছু মিলিয়ে এই শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। এই মাসটি বিশেষ করে সবার তো আর মহাদেবের প্রতি ভক্তি নেই, কিন্তু যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, দেবাদিদেব মহাদেব যার কৃপা হলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না। রাবণ পর্যন্ত, ত্রিভুবন জয়ী রাবণ, তিনি পর্যন্ত এই মহাদেবের সাধনা করতেন। মহাদেবের কৃপা বলে তিনি জগতে এত প্রসিদ্ধ হয়েছিলেন। তাই এই মহাদেবের সাধনা করা এটি সাধারণ নয়। এর ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এসে থাকে। বিশেষ করে এই শ্রাবণ মাসে 4টা সোমবার পড়েছে। প্রথম সোমবার হচ্ছে আগামী 21শে জুলাই, এবং দ্বিতীয় সোমবার হচ্ছে 28শে জুলাই, তৃতীয় সোমবার হচ্ছে 4 আগস্ট, এবং সর্বশেষ সোমবার হচ্ছে 11 আগস্ট। এই 4টে সোমবার আপনারা বিশেষ করে ভক্তি ভরে পালন করতে পারেন, ব্রত করতে পারেন। এবং ব্রতের নিয়ম কি আমরা তো অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি। আপনারা যেদিনে ব্রত পালন করবেন ওই দিনে সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারেন। এটা হচ্ছে বার ব্রত, তাই আপনারা নির্জলা ব্রত করতে পারলে সর্বোত্তম, তা না হলে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন। এবং একটা কমন অনেকের প্রশ্ন থাকে যে বার ব্রত মূলত কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হয়। সেক্ষেত্রে আপনারা এই সোমবারে ব্রত করলে আপনারা সন্ধ্যাকাল পর্যন্ত ব্রত করে, নির্জলা ব্রত করে, কিছু পান না করে, জল ফোঁটাও আপনারা এভাবে কিছু গ্রহণ না করে, সন্ধ্যার পরে মহাদেবের পূজা অর্চনা করে সেই ভগবানের প্রসাদ দিয়ে তারপরে ব্রত ভঙ্গ করতে পারেন। যাদের মহাদেবের প্রতি বিশেষভাবে ভক্তি আছে তারা আপনারা এভাবে ব্রত করতে পারেন। এবং ব্রতের আগের দিনে অবশ্যই, এ তো আমরা প্রায় সকলেই জানি, নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। মাছ মাংস রাজসিক খাবার কখনো ভক্ষণ করা উচিত নয়। এবং এই সোমবারে ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে শাস্ত্রে আমরা প্রথমে জেনে নিচ্ছি এই প্রসঙ্গে, তারপরে ভিডিওর মূল বিষয় শ্রাবণ মাসের মাহাত্ম্য জেনে নিচ্ছি। যে খাবারগুলো এই শ্রাবণ মাসে ভুলেও খেতে নেই। শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, চাতুর্মাসের একটা মাস হচ্ছে কিন্তু এই শ্রাবণ মাস। তাই খাবারের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই শ্রাবণ মাসকে। তবে মূলত যারা সোমবারে ব্রত করবে শ্রাবণ মাসের, এরকম করে একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তাদের কোনো সন্তান ছিল না, তারা ছিল নিঃসন্তান, কিন্তু মহাদেবের প্রতি ছিল তাদের অগাধ ভক্তি। তারা প্রতি সোমবারে ব্রত করত, মহাদেবের পুজো করত, এবং ভালোভাবে তাদের কাছে প্রার্থনা করত মহাদেব পার্বতীর কাছে যে প্রভু তোমার কৃপায় যেন আমরা একটা সন্তান প্রাপ্ত হতে পারি। তো ঠিক আছে, এরকম করে বৃদ্ধকাল উপস্থিত সেই ব্রাহ্মণের সব শেষে গিয়ে মহাদেব স্বপ্নে দেখালেন যে ব্রাহ্মণ তোমার একটা সন্তান হবে, কিন্তু সেই সন্তান 12 বছর বয়সে তার মৃত্যু হবে। ঠিক আছে, এই স্বপ্নটি দেখার পরে সেই ব্রাহ্মণ তারা খুশি যে তার একটা সন্তান হবে, কিন্তু আবার দুঃখী কেন যে তার সেই সন্তান 12 বছর বয়সে মৃত্যুবরণ করবে। ঠিক আছে, তারপরেও সেই সন্তান যথাসময়ে একটা দিব্য সন্তান মহাদেবের কৃপায় জন্ম নিল, এবং সেই সন্তান ধীরে ধীরে বড় হলো। 5ম বছর বয়সে সেই সন্তানকে দিয়ে সেই মামার সাথে তাকে গুরুকুলে পাঠালো। আগের দিনে গুরুকুলে পাঠানো হতো বিদ্যা অধ্যয়নের জন্য, এভাবে করে গুরুকুলে পাঠানো হয়েছে। কিন্তু যাত্রাপথে একটা সুন্দর কাহিনী ঘটেছে, তা হচ্ছে আগের দিনে ছোটকালে বিবাহ হতো। তো ওই একটা রাজ্যের ছোট্ট রাজকুমারের বিবাহ হচ্ছে অপর দেশের একটা রাজকন্যার সাথে। ওই সন্তানটা তখন, তাকে 8 বছর বয়স ছিল, 5 বছর নয়। তো 8 বছর বয়সী একটা রাজকুমার সে বিবাহ করতে যাচ্ছে অপর দেশের একজন রাজকন্যাকে, কিন্তু সেই রাজকুমার দেখতে ততটা ভালো ছিল না, চোখ ছিল টেরা। এভাবে করে সেই রাজা উপায় না পেয়ে, যে আমার সন্তানকে দেখলে তো বিবাহ দিবে না তার মেয়েকে আমার সন্তানের সাথে, উপায় না পেয়ে শেষ পর্যন্ত ওই যে সন্তান ছিল ব্রাহ্মণের, তাকে রাজি করালো জোর করে যে দেখো
তুমি যদি ওই দেশের রাজকন্যাকে তুমি দেখতে আমার সন্তানের মতো, তো তুমি একটা কাজ করো, আমাদের সাথে বিবাহ করতে চলো। তো তোমাকে দিয়ে বিবাহ করাবো সেই রাজকন্যাকে, এবং তোমাদেরকে কিছু টাকা করে দিয়ে বেশ ভালো ধন সম্পদ দিয়ে বিদায় করব। ঠিক আছে, সেই রাজকুমারের মানে সেই সন্তানের মামা সে রাজি হলো। তখন সেই রাজার সাথে বিবাহ করতে গেল, কিন্তু এই ব্রাহ্মণের সন্তান এতে মনে মনে রাজি ছিল না। তাই বিবাহের সময়ে সে সেই রাজকন্যার আঁচলে লিখে দিল যে দেখো, আমি প্রকৃত বর নই, যে বর সে দেখতে হচ্ছে টেরা, তাই আমাকে জোর করে বিবাহ করতে আনিয়েছে। আমি হচ্ছে অমুক দেশের অমুক নগরীর এক ব্রাহ্মণের সন্তান। এটা রাজকুমারী জানতে পেরে তিনি আর বাবাকে সব কথা জানিয়ে দিল, এবং তার বাবা সেই রাজকুমারের সাথে আর যেতে দিল না। এভাবে করে তারাও চলে গেল সেই মামা ভাগ্নে। আবার ওদিক থেকে বরযাত্রীদের বিদায় দিল কন্যাকে সাথে না দিয়ে। ঠিক আছে, বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে কাশীপুরীতে, কাশীধামে। 12 বছর যখন পূর্ণ হলো, ওই যে মহাদেব বলেছিল তোমার সন্তান মৃত্যু হবে, ঠিক যথাসময়ে সেই সন্তানের মানে মাথা ঘুরানি শুরু হলো। 12 বছর মানে পরে সেই মামা যজ্ঞ করতেছিল, মামাকে বলতে লাগলো, মামা যে দেখো আমার মাথা ঘুরাচ্ছে, আমি একটুকু মানে মানে আশ্রমে গিয়ে বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে, মামা বলল যাও তাহলে। তো আশ্রমে গিয়ে বিশ্রাম নিচ্ছে, এমন সময় তার দেহত্যাগ হলো। মামা এটি জানতে পেরে তিনি আর্তনাদ করতে লাগলো। সে কি কান্না, তার একটা মাত্র ভাগনা সেও মারা গেল, তাহলে কি হবে? তো মহাদেবকে তখন মা পার্বতী বলল, দেখো প্রভু, তোমার এত ভক্ত, তারা এত ভালো ভক্ত, তোমার প্রতি সোমবারে ব্রত করে, তুমি তাদেরকে একটা সন্তান দিয়েছো, কিন্তু 12 বছর বয়সে মৃত্যু হবে, এটা হয় নাকি? তুমি আশীর্বাদ করো যেন এই সন্তান জগতে সুখী হতে পারে, তিনি যেন অনেক কাল বেঁচে থাকতে পারে। তখন মহাদেব আবার সেই সন্তানকে পুনরুজ্জীবিত করেছিল। এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারে। আর সেই মহাদেবের কৃপা হলে ব্যক্তির জগতে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না। বিশেষ করে এই সোমবার হচ্ছে সেই মহাদেবের বার। শুধুমাত্র মানে আর্থিক ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে কিন্তু এইও জগতে সুখী হওয়া যায়। অপুত্রা লভতে পুত্রাম, যার কোনো পুত্র সন্তান নেই, তারাও যদি এই ব্রত পালন করে মহাদেবের কাছে পুত্র সন্তান কামনা করে, তাদের পর্যন্ত পুত্র সন্তান হয় মহাদেবের কৃপায়। তাই এজন্যই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পাশাপাশি হচ্ছে এই মানে শ্রাবণ মাসে যদি কিছু সংকেত পেয়ে থাকেন, তবে বুঝবেন আপনার বাড়িতে অথবা আপনাদের সংসারে মহাদেবের কৃপা শীঘ্রই বর্ষিত হতে চলেছে, অথবা শীঘ্রই আপনাদের খারাপ সময় দূরীভূত হয়ে ভালো কিছু উদয় হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু শুভ সংকেত শুধু শ্রাবণ মাসে নয়, যে কোনো সময় এই সংকেতগুলো পাওয়াকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। প্রথমত হচ্ছে নন্দী হচ্ছে কিন্তু মহাদেবের সেই বাহন, আমরা তো জানি সেই নন্দীর কথা। তো যদি কখনো এরকম দেখেন যে বাড়িতে গাভীর আনাগোনা হচ্ছে, অথবা সাদা গাভী যদি দর্শন করেন, শ্বেত গাভী, এটিকে অত্যন্ত মাঙ্গলিক বলা হয়েছে। এমনকি যদি কেউ কোথাও যাত্রা করতেছে, সেই যাত্রাপথে যদি কেউ সাদা গাভী দর্শন করে, নন্দীকে দর্শন করে, এটিকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। মনে করা হয় যে সেই যাত্রা তার অবশ্যই শুভ হয় ভগবানের কৃপায় অথবা ইষ্টদেবীর কৃপায়। তাই যাত্রাপথে নন্দীকে দর্শন করা অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। দ্বিতীয়ত হচ্ছে যে স্বপ্নে যদি কেউ, মনে রাখবে, শিবলিঙ্গ দর্শন করা, এটি অত্যন্ত মহিমাপূর্ণ। যদি কোনো ব্যক্তির প্রতি সোমবারে কোনো কিচ্ছু করবে না, শুধুমাত্র শিবলিঙ্গে দুগ্ধ এবং জল নিবেদন করে, এতেই মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয়। এজন্যই তো মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ, মানে যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকে। আর সেই মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য প্রতি সোমবার আপনারা এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার কিছু না করতে পারলেও চেষ্টা করবেন ভক্তি এবং শ্রদ্ধার সহিত শিবলিঙ্গে দুগ্ধ জল আদি নিবেদন করতে। তাই বলা হয়েছে শিবলিঙ্গ যদি কেউ স্বপ্নেও দর্শন করে, যদিও অনেকে আছে বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখে থাকে, সাধারণত স্বপ্ন সত্য হয় না, তবে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দৈবিকভাবে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কে প্রেরিত হয়, যেগুলো অবশ্যই বাস্তবে সত্য হয়ে থাকে। তাই বিশেষ করে এই দৈবিক স্বপ্নগুলো, যেমন স্বপ্নে যদি কেউ দেবদেবী দর্শন করে অথবা শিবলিঙ্গ দর্শন করে, এটি অত্যন্ত মাঙ্গলিক স্বপ্ন। এমনকি এই সমস্ত শুভ স্বপ্ন দেখলে আমরা অনেক সময় আছে বিভিন্ন ব্যক্তির সাথে বলা বলি করি, কিন্তু কোনো শুভ স্বপ্ন দেখলে বেশি ব্যক্তির সাথে বলা বলি করা উচিত নয়। এটা নিজের মধ্যে গোপনীয়তা বজায় রাখা উচিত। এজন্য বলা আছে, আপন ভজন কথা না বলিবি যথা তথা। নিজের আপন ভজন কথা কারোর সাথে আলোচনা করা উচিত নয়। তো এই শিবলিঙ্গও যদি স্বপ্নে দেখা হয়, এটিকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। মনে করা হয় মহাদেবের একটু হলেও কৃপা দৃষ্টি সেই ব্যক্তির উপরে রয়েছে কিন্তু। এবং তৃতীয়ত হচ্ছে বাড়িতে যদি আপনি
ঠাকুর পুজোয় বসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। ইতিহাসে এরকম অনেক কাহিনী পাওয়া যায়, ভক্তরা পুজো করার সময় যদি কখনো খেয়াল করেন চতুর্দিকে চন্দনের গন্ধে ভরে উঠেছে, অথবা কর্পূরের মতো সুঘ্রাণ চতুর্দিকে সুবাসিত হয়েছে সুঘ্রাণে, তবে মনে করা হয় অবশ্যই সেখানে সেই ইষ্ট দেবতা বা ইষ্টদেবী সেই পুজো গ্রহণ করতে এসেছে। কেননা ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে অথবা সেই মহাদেবের শরীর থেকে আমরা অনেকে মনে করি মহাদেব গাঁজা ভাং খায়, শ্মশান ঘাটে থাকে, গায়ে ছাই বস্ত্র মাখে, তার শরীর থেকে দুর্গন্ধ আসবে, স্বাভাবিকভাবে অনেকে মনে করতে পারেন, কিন্তু সেরকমটা নয়। মহাদেবের শরীর হচ্ছে দিব্য কর্পূরের মতো এত শ্বেত, আর সেই মহাদেবের শরীর থেকে সবসময় কর্পূরের মতো সুঘ্রাণ আসে, সুবাস আসে। যদি কখনো এরকম খেয়াল করেন যে মহাদেবের পুজোয় বসেছে এবং সেই সময়ে একটা দিব্য সুবাসে চতুর্দিক মুখরিত হয়ে উঠছে, চতুর্দিক অন্যরকম একটা সুবাসে দিব্য গন্ধে পরিপূর্ণ, তবে বুঝতে হবে সেই স্থানে মহাদেব বা তার কোনো সহচর উপস্থিত হয়েছে এবং একটুকু হলেও সেই পুজোয় মহাদেব কিন্তু প্রসন্ন হয়েছে, এটিকে অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে। এবং সবশেষে হচ্ছে বাড়িতে যদি কেউ হনুমানের আগমন দেখেন, হনুমানের আনাগোনা, এটি অত্যন্ত মঙ্গলময় বা মাঙ্গলিক একটা সংকেত বলা হয়েছে। হনুমানজি হচ্ছে এই যে মহাদেব, তিনি কিন্তু হনুমান হয়েছিলেন। মা পার্বতী, মহাদেব পার্বতীর জন্য কোনো ঘর করেনি, দিব্য কোনো প্রাসাদ করেনি, মহাদেব শ্মশান ঘাটে থাকে। মা পার্বতী একদিন বায়না করলো মহাদেবের কাছে যে প্রভু, তুমি হচ্ছে শ্মশান ঘাটে থাকো, আমাদের সন্তানের জন্য থাকার ভালো কোনো ব্যবস্থা নেই, একটা কাজ করো, আমাদের থাকার জন্য একটা ভালো ব্যবস্থা করে দাও, যাতে সন্তানদেরকে নিয়ে খুবই সুন্দরভাবে এখানে বসবাস করতে পারি। তো ঠিক আছে, মহাদেব তখন স্বর্ণপুরী করেছিল, সোনার প্রাসাদ, স্বর্ণ দিয়ে সবকিছু তৈরি করা হয়েছিল, বিশাল একটা প্রাসাদ, বিশাল একটা রাজ্য করেছিল মা পার্বতীর থাকার জন্য। তো আমরা যেরকম গৃহে প্রবেশ অনুষ্ঠান করি, মহাদেবও তেমনি গৃহে প্রবেশ অনুষ্ঠান করেছে এবং সেখানে সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করা হয়েছে। এবং যে ব্যক্তি যজ্ঞ করাবে, যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয়েছে। ব্রাহ্মণের স্ত্রী ছিল খারাপ, এই স্ত্রী বলতে লাগলো কোথায় যাচ্ছ, স্বামীকে জিজ্ঞাসা করলো। স্বামী বলল মহাদেবের বাড়িতে যাচ্ছি তার সেই গৃহে প্রবেশ অনুষ্ঠানের যজ্ঞ করাতে, বাস্তু যজ্ঞ। তখন তার স্ত্রী বলল যাচ্ছ ভালো কথা, কিন্তু মহাদেব যখন তোমাকে দক্ষিণা দিতে চাইবে তখন তুমি এই রাজ্যটাকেই চেয়ে নেবে। শুনে তো মাথায় আকাশ ভেঙে পড়লো সেই ব্রাহ্মণের, যে মা পার্বতীর জন্য মহাদেব একটা রাজ্য তৈরি করেছে, আমি কি করে সেই প্রাসাদ চেয়ে নিতে পারি, এটা তো মহা অন্যায়। তার স্ত্রী জোর করতে লাগলো যদি তুমি না চাও তবে আমি তোমাকেই ত্যাগ করে চলে যাব বাপের বাড়ি। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ব্রাহ্মণ রাজি হলো। তো মহাদেবের সেই বাড়িতে গিয়ে বিশাল যজ্ঞানুষ্ঠান করেছে, গৃহে প্রবেশ অনুষ্ঠান। মহাদেব প্রসন্ন হয়ে বলল ব্রাহ্মণ, তোমার এই যজ্ঞ সভায় আমি প্রসন্ন হয়েছি, কি বর চাও তুমি বলো। তখন সেই ব্রাহ্মণ বলল প্রভু, আমি এই প্রাসাদটা চাই। মহাদেব হচ্ছে ভোলানাথ, তিনি কোনো কিছু বিচার না করেই বর দিয়ে দেয়। তো ঠিক আছে, মহাদেব বলল তথাস্তু। কিন্তু মা পার্বতী ছিল পাশে বসা। মা পার্বতী রেগে গিয়ে তখন সেই ব্রাহ্মণকে বলতে লাগলো যে মহাদেব না হয় তিনি ভোলানাথ, তিনি ভক্তের সমস্ত অভিষ্ট পূর্ণ করে দেন, কিন্তু হে ব্রাহ্মণ, তুমি কোন সাহসে এই রাজ্য চাইতে পারলে, যে রাজ্য আমার সন্তানদের জন্য তৈরি করা হয়েছে, যে প্রাসাদ। তো তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই রাজ্য নিলে বটে, কিন্তু তুমিও এই রাজ্যে থাকতে পারবে না, এই রাজ্যে সুখ ভোগ করতে পারবে না। এই রাজ্য তোমার থেকে ছিনিয়ে নেবে এক অসুর, এবং সেখান থেকে আমারই প্রভু শিবের অবতার হনুমানজি এই রাজ্যকে ধ্বংস করে দিবে, পুড়িয়ে ভস্ম করে দিবে। তাই সেই ব্রাহ্মণের থেকে সেই স্বর্ণপুরী লঙ্কাকে ছিনিয়ে নিয়েছিল কিন্তু সেই রাবণ, এবং তার থেকেও ছিনিয়ে সেই লঙ্কাপুরী প্রজ্বলিত করেছিল কিন্তু হনুমান। আর এই হনুমানকে, হনুমানই হচ্ছে কিন্তু মহাদেবের সেই অবতার। আর মহাদেবের মতো তো রামের ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। তাই আপনারা যারা ভগবানের ভক্ত, তারা অনেকে আছে মহাদেবের বা দেবদেবীর পুজো ততটা করে না। যারা মহাদেবের ভক্ত রয়েছে তারা আপনারা অবশ্যই রামের পুজো করবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই সোমবার বা এই শ্রাবণ মাসটা হচ্ছে কিন্তু বিশেষ পুণ্যের মাস। এই মাসটায় যে ধর্ম কাজ করবে তা কিন্তু বিশেষ ফলদায়ক। তাই এই শ্রাবণ মাসে বলা আছে বেশি বেশি ঠাকুর পুজো করা, ইষ্টদেবের পুজো করার কথা। পাশাপাশি হচ্ছে এই শ্রাবণ মাসে ভুলেও কিছু কাজ আমাদের কখনো করা উচিত নয়। যেমন প্রথমত হচ্ছে কখনো কোনো পশু পাখিকে প্রহার করবে না। আমরা অনেকে আছি একটা কুকুর দেখলে দেই একটা লাথি, মারামারি, মারি কোনো পশুদেরকে, এটা কখনো করা উচিত নয়। বিনা কারণে কোনো কুকুরকে অথবা কোনো পাখিকে কখনো প্রহার করা উচিত নয়। এমনকি কাউকে কষ্ট দিতে নেই, এতে কিন্তু বিশেষ অমঙ্গল হয়ে থাকে। বিশেষ করে মহাদেবের
সব থেকে প্রিয় হচ্ছে কিন্তু নন্দী, আর সেই নন্দীকে কখনো কষ্ট দিতে নেই। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি গাভীর মাংস ভক্ষণ করে ওই মানে গাভীর শরীরে যত প্রকার লোম থাকে অত সহস্রাধিক বছর তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। এজন্য কখনো কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিতে নেই, প্রহার করতে নেই। তো এটি বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখা উচিত। পাশাপাশি হচ্ছে যে কোনো নারী পুরুষকে কখনো নিন্দা করবে না। আমরা এটি বেশি করি, এক জায়গায় বসলে অপরের নিন্দা করি, মন্দিরে বসে পর্যন্ত আমরা নিন্দা করি। কিন্তু সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে জগতের যে অপরের নিন্দা করা। তো এটা আমরা পূর্বেও আলোচনা করেছি। তো যাই হোক, কখনো কারো নিন্দা করতে নেই। পাশাপাশি আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এই শ্রাবণ মাসে যারা মহাদেবের প্রতি ভক্তি রয়েছে আপনারা ত্রয়ম্বক মন্ত্র জপ করতে পারেন, কেননা ত্রয়ম্বক মন্ত্র বিশেষ ফলদায়ক। যারা এই মন্ত্রটি জপ করবে, যে মার্কণ্ডেয় ঋষি কিভাবে এত জগতে প্রসিদ্ধ হয়ে রয়েছেন, যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তিটা জগতে 7 কল্পকাল জীবিত ছিল। কিভাবে এত প্রসিদ্ধ হয়েছে? কেননা সেই মার্কণ্ডেয় ঋষি প্রতিদিন গুরুদেবের দেওয়া ত্রয়ম্বক মন্ত্র জপ করত। সেই মন্ত্রটি হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষিয়মামৃতাৎ। প্রতিদিন এই মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্রটি ভক্তি এবং শ্রদ্ধা ভরে জপ করত, যে কারণে মার্কণ্ডেয় জগতে এতটা প্রসিদ্ধ হয়ে রয়েছে। আর সেই মন্ত্রটা জপ করার ফলে মহাদেব তাকে আশীর্বাদ করেছিল, মার্কণ্ডেয় জগৎ ধ্বংস হলেও তোমার কখনো মৃত্যু হবে না। 7 কল্পকাল মার্কণ্ডেয় ঋষি জীবিত ছিল কিন্তু। তাই জগতে সমৃদ্ধ হবার জন্য যাদের পুরানো কোনো রোগ ব্যাধি রয়েছে, অথবা যদি কেউ মনোবাসনা পূর্ণ করতে চান, তবে প্রতি সোমবারে এই শ্রাবণ মাসের আপনারা এই মন্ত্রটি জপ করে মহাদেবের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। একটুকু হলেও মহাদেবের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। অথবা আপনারা এই মন্ত্র জপ করার পরে সেই শিবলিঙ্গে বিল্লপত্র অথবা আকন্দ ফুল মালা করে দিতে পারেন। এটিও বিশেষ শুভ এবং ফলদায়ক বলা হয়েছে। তবে আর একটা বিষয় হচ্ছে, কখনো পিতামাতাকে কষ্ট দিতে নেই। মনে রাখবে, মহাদেব এটি কখনো পছন্দ করে না। যত আমরা মহাদেবের পুজো করি, সেই পুজোয় মহাদেবের কৃপা ততটা লাভ হবে না যদি কেউ বাবা মাকে কষ্ট দিয়ে থাকে। মনে রাখবে, পিতামাতা হচ্ছে সর্বপ্রথম গুরু। তাদেরকে কষ্ট দিয়ে কখনো ইষ্টদেবের কৃপা লাভ করা যায় না। বর্তমানে আমরা এডুকেটেড সমাজ, কিন্তু বেশিরভাগ এডুকেটেড তথাকথিত মূর্খরাই কিন্তু সেই বাবা মাকে কষ্ট দিয়ে থাকে। ভালো চাকরি পায়, ভালো টাকা পয়সা ইনকাম করে বটে, কিন্তু তার পিতামাতাকে দেখাশোনা করে না। তো এমনটা যতই করি, অথচ পুজো করি, পার্বণ করি, চতুর্দিকে দান ধ্যান করতেছি, নিজের পিতামাতাকে ঠিকভাবে দেখাশোনা করি না। এটি কিন্তু সব থেকে অমঙ্গল এবং অশুভ। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই শ্রাবণ মাসে কোন খাবারগুলো খেতে নেই। প্রথমত হচ্ছে শ্রাবণ মাস চাতুর্মাস মাসের একটি, তাই এই শ্রাবণ মাসে কখনো শাক খেতে নেই। কেন খেতে নেই? এর একটা আয়ুর্বেদিক ব্যাখ্যা হচ্ছে, বৈজ্ঞানিক ভাবেও পাওয়া যায়। শ্রাবণ মাসে বৃষ্টিপাত হয় বেশি, আর এই সময়ে শাকসবজির মধ্যে পোকামাকড় বেশি থাকে, বিশেষ করে শাকের মধ্যে ব্যাকটেরিয়া বেশি থাকে। আর সেই শাক যদি শ্রাবণ মাসে ভক্ষণ করা হয়, এতে কিন্তু রোগ ব্যাধির সৃষ্টি হয়। তাই শ্রাবণ মাসে শাক খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে, এই শ্রাবণ মাসে বেগুন খাওয়াকেও অনুচিত বলা হয়েছে আয়ুর্বেদিক শাস্ত্র মতে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, শ্রাবণ মাস খুবই পুণ্যের মাস, আর এই শ্রাবণ মাসে কখনো মাছ মাংস ভক্ষণ করা উচিত নয়। আপনারা নিরামিষ খাবার গ্রহণ করে এই মাসটা অন্তত পক্ষে হরির সেবায় কাটান। মহাদেবের পুজো না করলেও ভগবানের সেবা করুন, ইষ্টদেবের বিশেষ সাধনা করুন এই শ্রাবণ মাসে। এই মাসে চতুর্দিকে বৃষ্টিপাত হয়, এই জন্য মানুষ ঘর থেকে খুব কম বের হয়। ঘরে বসে মনি ঋষিরা এক জায়গায় বসে স্থির থেকে সৃষ্টিকর্তার সাধনায় লীন হতো। এজন্যই চাতুর্মাস্য ব্রত কিন্তু। তাই এই শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া উচিত নয়, এবং সবশেষে হচ্ছে নেশা করা উচিত নয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।